বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন। 2 মিনিটে বেসিক ক্লিয়ার করে আপনাদের এটা সমাধান করে দেখাচ্ছি। লসাগু এবং গসাগু দুটোই বের করে দেখাবো। এই ধরনের ম্যাথগুলো তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী জব পরীক্ষাগুলোতে রিটেন আকারে আসে, আর অন্যান্য পরীক্ষায় নবম দশম গ্রেডের পরীক্ষাগুলোতে সাধারণত এমসিকিউতে এসে থাকে। আর এই প্রশ্নটা সরাসরি আসছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। তাহলে আমরা প্রথম পক্ষ লিখি। প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এটার মিডল ফ্যাক্টর করব। মিডল টার্ম যে মধ্য রাশিকে দুই রাশিতে পরিণত, x স্কয়ার দিলাম। দেখেন এখানে 1 না, এখানে 10। সবসময় প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটা গুণ করবেন। 10 গুণ 1, এখানে 2 হলে 20, 2 গুণ করতে, 3 হলে 3 গুণ, এভাবে 10। তাহলে 10 পেলাম। দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণফল 10 হবে। মাঝখানে আমরা এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণফল 10 হবে, আর যোগ বা বিয়োগ করলে -3 পাবো। আমাদের সেই হিসাবে নিতে হবে। দেখেন 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x, 5 দুগুণে 10, দেখেন 10 হয়েছে। আবার -5x থেকে প্লাস 2x বিয়োগ করলে আমরা -3x পাই। ঠিক আছে না? এটা দেখেন, এটা লেখা আর এটা একই কথা। এটাকে আমরা দুইটা রাশিতে পরিণত করলাম। তাহলে কি হলো? এই দুইটা থেকে কি কমন যায়? x স্কয়ার মাইনাস 5x থেকে x কমন যায়। x কমন গেলে এখানে আর x থাকে, একটা x তো নিয়ে নিলাম, আর মাইনাসের আর একটা x থাকে, x লিখলাম, আর মাইনাসের মাইনাস, আর 5 থেকে তো x নিয়ে নিলাম, আর শুধু 5 থাকে। এবার প্লাসের প্লাস দিলাম। 2 আর 10 এর মধ্যে কত কমন যায়? 2 কমন যায়, ব্র্যাকেট দিলাম। 2x থেকে 2 কমন গেলে আর শুধু x থাকে, আর প্লাস মাইনাস মাইনাস, মাইনাস দিলাম, প্লাস মাইনাস মাইনাস, এভাবে হিসাব করে লিখতে হবে। তারপরে 10 থেকে যদি 2 কমন নিই তাহলে আর কত থাকে? 5 থাকে, 8 থাকে না। ভুল করা যাবে না, 8 লিখে ভুল করবেন না। কমন মানে ভাগ। 2 কমন নিলাম, তাহলে দেখেন 2 কে 2x দিয়ে ভাগ করলে কত হয়? 2x কে 2 দিয়ে ভাগ করলে আর x থাকে, x। আবার মাইনাসের মাইনাস দিলাম, এই প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে হিসাব করে আসে। কিন্তু এই মাঝখানে চিহ্নটা আবার এই দুইটার উপরে হিসাব করে আসছে, আর এই চিহ্নটা কিন্তু এই দুটো হিসাব করে এখানে আসছে। তো 2x থেকে 2 দিয়ে ভাগ করলে আর x থাকে, x লিখলাম, মাইনাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস মাইনাস দিলাম, আর 10 থেকে 2 কমন নিলে 5 থাকে, x মাইনাস 5। এই যে x মাইনাস 5, x মাইনাস 5, তাহলে দুটো থেকে একটা কমন নিলাম, আর x প্লাস 2 বাকি আছে, x প্লাস 2। এবার দ্বিতীয় রাশিতে আসি আমরা। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 10x প্লাস 25। দেখেন আমি কি বলছি, মিডল টার্মের সময় শেষ সংখ্যার সাথে প্রথম সংখ্যার রাশি সহগের সাথে গুণ। এখানে 1 আছে না, 1 এর সাথে 25 গুণ করলে কত হয়? 25। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যার গুণফল 25, আর যোগ বা বিয়োগ করলে কি হয়? 10 পাই। এভাবে হিসাব করে নিতে হবে। x স্কয়ার দিলাম, মাইনাস দিলাম, 5 5 25, মাইনাসে মাইনাস দিলাম, 5 5 25, 5x দিলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাঝখানে চিহ্নটা এইভাবে হিসাব করে দিতে হবে। 5 5 25, 5x দিলাম, আর প্লাসে প্লাস দিলাম, আর 25 দিলাম। ঠিক আছে? x স্কয়ার দিলাম, আর মাঝখানের সংখ্যাকে দেখেন, এই দুইটা সংখ্যার আপনি হিসাব করে দেখেন। এটাকে আমরা দুইটা রাশিতে পরিণত করলাম, -5x - 5x। দেখেন যোগ করলে মাইনাস মাইনাস না, তাহলে -10x পাই। আবার -5x 5 গুণ করলে কিন্তু 25। আমি যেভাবে বলছি, মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যার গুণফল 25, এবং যোগ বা বিয়োগ করলে আমরা -10x পাই। এভাবে হিসাব করে নিতে হবে। তাহলে এই দুইটা থেকে কমন নেন। এই দুইটা থেকে কি কমন যায়? x কমন যায়। x স্কয়ার থেকে x কমন নিলে আর একটা x থাকে, মাইনাস দিলাম। 5x থেকে x কমন নিয়ে গেলাম, আর শুধু 5 আছে, আর মাইনাসের মাইনাস দিলাম। এই দুইটা থেকে কি কমন নিলাম? 5 কমন নিলাম। 5 কমন নিলে, আর 5x থেকে 5 কমন নিলে আর শুধু x থাকে। এবার মাঝখানে চিহ্নটা কোন দুটার উপর ডিপেন্ড করবে? এই দুটো, মাইনাসে প্লাসে মাইনাস। এই প্লাস বসিয়ে দেওয়া যাবে না সরাসরি, তাহলে ভুল হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস। আর 25 থেকে 5 কমন নিলে কি থাকে? আর 5 থাকে। খবরদার 20 থাকে না, 5 থাকে।
25 কে 5 দিয়ে ভাগ করেন কি হয় 5 হয় না, এই 5টা ভাগ কমন মানে ভাগ, তাহলে x 5 x 5 x 5 দিলাম, আর কি থাকে x 5 থাকে x 5। এবার দেখেন এই একটা দুইটা পেলাম, এই দুইটা থেকে এখন আমরা লসাগু বাইর করব। লসাগু মানে হচ্ছে কমন আনকমন, আবারও বলছি লসাগু মানে কমন আনকমন, প্রথমে কমন গুলা নিব তারপর আনকমন গুলা। -5x -5x দুইটা থেকে একটা নিলাম -5x -5 সরি -5। এবার x + 2 x - 5 মিললেন, দুটেই আনকমন, তাহলে দুইটা যেভাবে আছে সেভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আনকমন গুলো বসিয়ে দিলাম, কমন দুইটা থেকে একটা নিলাম, আর আনকমন যেগুলো আছে এটা আনকমন এটা আনকমন, দুইটাই বসিয়ে দিলাম। লসাগু মানে কমন আনকমন। দেখেন x - 5 x - 5 দুইটা না, তাহলে x - 5 হোল স্কয়ার লেখা যায়, তাই না? আর x + 2 এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু হচ্ছে কমন আনকমন। আবার বলি লসাগুতে কমন উপাদান আসবে প্রথমত, তারপর আনকমন উপাদানগুলো আমাদের যেভাবে আছে সেভাবে বসিয়ে দিতে হবে। এবার গসাগুটা আপনাদের দেখাচ্ছি। গসাগুটা দেখেন, গসাগু হচ্ছে শুধু কমন। আবারও বলছি গসাগু শুধু কমন। লসাগুতে হচ্ছে কমন আনকমন আপনারা লিখে রাখতে পারেন। লসাগুতে কমন আনকমন উপাদানগুলো আছে, আর গসাগুতে শুধু কমন উপাদানগুলো। দেখেন এখানে শুধু কমন উপাদান x - 5 আর কোনো কমন উপাদান আছে নাই, তাহলে এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে গসাগু, आंसर হচ্ছে এটা, আর লসাগুর ক্ষেত্রে आंसर হচ্ছে এটা। তাহলে একটা অঙ্কে আমরা লসাগু গসাগু দেখা শিখলাম। আর মিডল টার্মটা আপনারা মনে রাখবেন সব সময়, শেষটার সাথে প্রথমটা গুণ করতে হবে, গুণ করে একটা সংখ্যা পাবো, ওই সংখ্যাটাই টার্গেট করে আমরা এমন দুইটা সংখ্যা নিব যেন গুণফল ওই সংখ্যাটা হয়, আর যোগ বা বিয়োগ করলে আমরা যেন মাঝখানের সংখ্যাটা পাই, 3x পাই। আর এখানে হচ্ছে যে মাঝখানে দেখেন 5 5 25 এসে আবার দেখেন -5x কিন্তু মাইনাস মাইনাস না কাটা যায় না, তো মাইনাস তাহলে -10x এভাবে। এখানে দেখেন 5 × 10 10 পাইছি, এই 10। আবার দেখেন -5x থেকে +2x, এই দুটো বিয়োগ হবে না, বিয়োগ হলে কিন্তু আমরা -3x পাই। এই যে -5x + 2x বিয়োগ করলে আমরা -3x পাই। এভাবে করে আমরা কমন আনকমন উপাদান নিয়ে লসাগু গসাগু অঙ্কন করতে পারি, এবং আমরা বেসিক থেকে শিখবো। এগুলো অঙ্ক যখন আপনি বুঝে ফেলবেন তখন টুকি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন, বেশি সময় লাগার কথা না। এটা হচ্ছে যে ম্যাথ চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্কগুলো, এর চেয়ে ভালো অ্যাডভান্স কঠিনের অঙ্কগুলো আছে। তো একদম মৌলিক বিষয়গুলো শিখেন, দেখবেন জটিল কঠিন অঙ্কগুলো আপনাদের তত বেশি সহজ মনে হবে। আল্লাহ হাফেজ।